আজ আমরা জানব মধ্যযুগের এক প্রখ্যাত গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী এবং পদার্থবিজ্ঞানী আল হাসান ইবনে আল হাইসাম সম্পর্কে, যাকে আধুনিক আলোক বিজ্ঞানের জনক বলা হয়। বিজ্ঞানের ইতিহাসে তার অবদান অতুলনীয়। ইবনে আল হাইসামের জীবনের একটি বড় অংশ কাটে মিশরের কায়রোতে। জনশ্রুতি আছে যে তিনি নীল নদের বন্যা নিয়ন্ত্রণের জন্য একটি বিশাল বাঁধ নির্মাণের পরিকল্পনা করেছিলেন। তৎকালীন খলিফা আল হাকিম যখন এই পরিকল্পনার কথা শুনলেন, তিনি অত্যন্ত আনন্দিত হলেন। খলিফা ইবনে আল হাইসামকে সসম্মানে মিশরে আসার আমন্ত্রণ জানান এবং এই প্রজেক্টের জন্য সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দেন। কিন্তু ইবনে আল হাইসাম যখন নীল নদের উৎস এবং ভৌগোলিক অবস্থা সরজমিনে পর্যবেক্ষণ করলেন, তখন তিনি বুঝতে পারলেন যে তখনকার প্রযুক্তি দিয়ে এত বিশাল নদী নিয়ন্ত্রণ করা অসম্ভব। খলিফা আল হাকিম ছিলেন অত্যন্ত জেদি শাসক। ইবনে আল হাইসাম ভয় পেলেন যে সরাসরি ব্যর্থতার কথা বললে খলিফা তাকে মৃত্যুদণ্ড দিতে পারেন। তাই নিজের প্রাণ বাঁচাতে তিনি মানসিক ভারসাম্যহীন হওয়ার ভান করলেন। খলিফা তাকে পাগল মনে করে 10 বছরের জন্য গৃহবন্দী করে রাখেন। তাকে রাখা হয়েছিল জানলাবিহীন এক অন্ধকার ছোট ঘরে। একদিন সেই অন্ধকার ঘরের একটি ক্ষুদ্র ছিদ্র দিয়ে আসা আলো তার নজরে আসে। সেই আলো নিয়ে গবেষণা করতে করতেই তিনি আবিষ্কার করেন ক্যামেরা অবস্কুরা পদ্ধতি। তিনি প্রমাণ করেন মানুষের চোখের দৃষ্টি আসলে কিভাবে কাজ করে। 1921 সালে মুক্তি পাওয়ার পর তিনি তার গবেষণার ফল নিয়ে বুক অফ অপটিক্স নামক একটি কালজয়ী বই লিখেন। এই বইয়ে তিনি প্রাচীন গ্রিক বিজ্ঞানী অ্যারিস্টটলের ভুল ধারণা সংশোধন করেন। অ্যারিস্টটল মনে করতেন মানুষের চোখ থেকে আলো বের হওয়ার কারণে আমরা দেখতে পাই, কিন্তু ইবনে আল হাইসাম প্রমাণ করেন যে চোখ থেকে আলো বের হয় না, বরং কোনো বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে যখন আমাদের চোখে আসে তখনই আমরা তা দেখতে পাই। এই মূল নীতির ওপর ভিত্তি করেই পরবর্তীকালে ক্যামেরা এবং চশমা আবিষ্কৃত হয়েছে। ইবনে আল হাইসামের বুক অফ অপটিক্স আজও বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। বিজ্ঞানে তার অবদানকে শ্রদ্ধা জানিয়ে নাসা চাঁদের একটি গর্তের নাম রেখেছে তার ল্যাটিন নামানুসারে। আল হাজেন।